একটা মাকড়সার জাল আর বেঁচে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সেই সময়টা ছিল ভীষণ উত্তাল, চারদিকে শত্রুতা, ষড়যন্ত্র আর ভয়ের পরিবেশ। কুরাইশরা ঘোষণা করেছিল, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে তাকে দেওয়া হবে 100টি উটের বিশাল পুরস্কার। এমন কঠিন পরিস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা ছেড়ে বের হয়ে গেলেন। তারা আশ্রয় নিলেন সৌর পর্বতের একটি ছোট্ট গুহায়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। শত্রুরা তাদের পিছু নিতে নিতে গুহার একদম সামনে পর্যন্ত পৌঁছে গেল। ভেতরে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে একটু ভয় আর অস্থিরতা কাজ করছিল। তিনি ভাবছিলেন, যদি শত্রুরা গুহার ভেতরে তাকায় তাহলে তো আমাদের আর রক্ষা নেই। ঠিক সেই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, চিন্তা করো না আবু বকর, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। এই কথা বলার পরই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আল্লাহর রহমতে গুহার মুখে একটি মাকড়সা খুব দ্রুত জাল বুনে ফেলল, আর একটি কবুতর এসে ঠিক দরজার সামনে ডিম পেড়ে বসল। দৃশ্যটা এমন হয়ে গেল যেন বহুদিন ধরে কেউ এই গুহার কাছে আসেইনি। শত্রুরা এসে গুহার সামনে দাঁড়িয়ে বলাবলি করতে লাগলো, এখানে কেউ ঢুকতে পারে না, দেখো জাল তো অক্ষত আছে আর কবুতরের ডিমও অক্ষত। তারা আর ভেতরে ঢোকার সাহস করল না এবং সেখান থেকেই ফিরে গেল। এভাবেই একদম অসম্ভব মনে হওয়া পরিস্থিতিতেও আল্লাহ তার প্রিয় বান্দাকে রক্ষা করলেন একটি ছোট্ট মাকড়সার জাল আর একটি পাখির মাধ্যমে। এই ঘটনাটা আমাদের শেখায়, যখন আল্লাহ আমাদের সাথে থাকেন তখন সবচেয়ে বড় বিপদও খুব ছোট হয়ে যায়। আল্লাহ চাইলে সব কিছু বদলে যেতে পারে। আপনি কি একমত? বলুন সুবহানাল্লাহ।